কংস আয়ানের আড়ালে আমার উপরে প্রহার করছে, আর আমাকে করা প্রহারের জন্য একজন নির্দোষের প্রাণ নেওয়া, এটা আমি কিছুতেই মেনে নেব না। আর আপনি বোঝার চেষ্টা করুন দেবী, বাস্তবিক সংকট রাধার উপরে, আয়ানের ওপর নয়। আর রাধার মনের পবিত্রতা ওকে আয়ানের ঢাল হতে বাধ্য করবে। আমি আপনার কথা বুঝতে পারছি, কিন্তু আমি নিরুপায়। আমাকে আমার কর্তব্য পালন করতেই হবে। আমি আপনাকে ভেতরে যেতে দিতে পারবো না। চলো রাধা। আপনি স্বয়ং দেখুন দেবী রাধা তার কর্ম করছে। রাধার প্রাণ সংকটে রয়েছে, আয়ানের নয়। আমি আপনাকে অনুরোধ করছি, আমাকে ভেতরে যেতে দিন। যদি সেটা না হয় তাহলে আমাকে অন্য কোনো পথ বেছে নিতে হবে, কিন্তু আমি ভেতরে অবশ্যই যাব। আর এটাও নিশ্চিত যে আমায় আপনাকে আটকাতেই হবে। তার জন্য প্রহার করতে হলেও করব। কৃষ্ণ আর মহাকালীর যুদ্ধ, অর্থাৎ এই সংসারের সর্বনাশ। সেটা নিয়তির কর্ম, কিন্তু আমাকে আমার ধর্মের প্রতি অনড় থাকতে হবে। যদি যুদ্ধ হয় তাহলেও। তুমি এখনো এখানে কি করছো? রাধা সংকটে রয়েছে আর সেখানে তোমাকে দরকার। তুমি যাও রাধার কাছে। আমি জানি আমি মা মহাকালীর সাথে লড়াই করতে পারবো না, কিন্তু কিছুক্ষণের জন্য ওনাকে আটকাতে পারবো। যদি তাতে আমার মৃত্যু হয়ে যায় তাহলেও কোনো ব্যাপার নয়। কিন্তু তোমার এই মুহূর্তে রাধার কাছে যাওয়া অত্যন্ত জরুরি। যাও। না দাদা, আমি এরকম কখনোই করব না দাদা, কখনোই না। তাহলে কানাই আমি রাধার কাছে যাচ্ছি, আমি ওকে রক্ষা করছি। তুমি মা মহাকালীর সঙ্গে মহাযুদ্ধ করে নাও। কৃষ্ণ আর মহাকালীর যুদ্ধ অর্থাৎ এই সংসারের সর্বনাশ দাদা। তাহলে কি এখন আমাদের কাছে কোনো বিকল্প নেই? এবার তুমি কি করবে? সেটাই যা আমার করা উচিত।
আমি আপনার সাথে যুদ্ধ করব না, আমি আপনার ওপর প্রহার করব না। আমি আমার প্রেমের জন্য এই সংসারের বিনাশ করতে পারবো না। কিন্তু এই মুহূর্তে রাধাকে ওখানে একাও ছাড়তে পারবো না। আমাকে ভেতরে যেতে হবে দেবী। আপনি আমার উপর প্রহার করবেন না, কিন্তু আপনাকে ভেতরে যাওয়া থেকে আটকানোর জন্য যদি আমায় প্রহার করতে হয় তাহলে আমি বাধ্য হয়ে তাই করব। আমি আপনাকে কখনোই আটকাবো না। আপনার যা ঠিক মনে হয় তাই করুন, কিন্তু আমি রাধাকে রক্ষা করতে যাব না। রাধা, ভুল করেছি শ্রীকৃষ্ণ। আপনার বিচারই সত্যি প্রমাণ হলো। আমি আপনাকে আটকাতে পারবো না। যান শ্রীকৃষ্ণ, রাধার আপনাকে প্রয়োজন। রাধা, রাধা তাড়াতাড়ি করো, রাধা পালাও।